কাদের ওপর জাকাত ফরজ? প্রয়োজনের অধিক নিসাব পরিমাণ বা তদূর্ধ্ব পরিমাণ অর্থ সম্পদ, স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায় পণ্য কারো কাছে 1 বছর থাকলে তার নিম্নবর্ণিত খাতগুলোর সমুদয় অর্থ সম্পদের 2.5% শতকরা 2.5 ভাগ জাকাত প্রদান করা ফরজ। নিসাব কি এটা একটু পরে আমরা আলোচনায় আসছি। মনে রাখবেন, নিজের প্রয়োজন, আপনার পরিবারের 1 মাসে যা খরচ আছে সেটাকে আগে আলাদা করবেন। যখন আপনার কাছে সম্পদ 1 বছর গত হবে, তখন আপনাকে নিজের প্রয়োজনে, নিজের পরিবারের জন্য একটা নির্দিষ্ট বাজেট আছে কিনা, পারিবারিক একটা নির্দিষ্ট বাজেট আছে, সেটাকে পৃথক করে আপনার প্রয়োজনের বাহিরে যখন একটা বিরাট সম্পদ থাকবে, যেটাকে নিসাব পরিমাণ বলা হয় শরীয়তে, সেটা যখন পৌঁছে যাবে, 1 বছর ওই সম্পদের উপরে যদি অতিবাহিত হয়, তাহলে আপনাকে অবশ্যই 2.5%, 2.5% অবশ্যই জাকাত দিতে হবে। এই জাকাত দেওয়াটা আপনার উপরে ফরজ। ঋণ থাকলে তা বাদ দিয়ে হিসাব করতে হবে। যদি তার প্রয়োজনের অধিক স্থাবর সম্পদ থাকে এবং ঋণের পরিমাণ ওই সম্পদের চেয়ে কম হয়, তবে তা বাদ দেওয়া যাবে না। ঋণের ক্ষেত্রে আমি আরও একটু খোলাসা করে সামনের দিকে বলবো। শুরুতে একটুখানি এতটুকু বলে দিই, কিছু ঋণ আছে যে চাওয়ার সাথে সাথে আপনাকে দিয়ে দিতে হবে, আবার কিছু ঋণ আছে ইনস্টলমেন্ট আকারে দিচ্ছেন, আপনি ধাপে ধাপে ক্রমান্বয়ে সেটা দিচ্ছেন। যেমন কেউ যদি ব্যাংক থেকে লোন নেয় বা কারো কাছ থেকে ধার নিল যে আমাকে এত লক্ষ টাকা দিন, আমি সেটাকে কিস্তি কি করব, আদায় করব, তাহলে একসাথে পরিপূর্ণ অর্থ ফেরত দিতে আপনি বাধ্য নন। যেই মাসে যতটুকু পরিমাণ নির্দিষ্ট ততটুকুই আপনাকে দিতে হবে। এখন যদি কেউ বলেন যে আমার 10 লক্ষ টাকা কর্জ আছে, আমার কাছে 3 লক্ষ টাকা আছে, আমার উপরে কি জাকাত ফরজ হবে? ইসলামী শরীয়ত বলছে, যেহেতু কর্জটা তুমি একদিনে আদায় করতে বাধ্য নও, এটার জন্য তোমাকে কর্তৃপক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে, তাই যেই মাসে জাকাতের হিসাবটা হবে ওই মাসের কিস্তিটা আলাদা করে নিয়ে বাকি যেই সম্পদটা তোমার কাছে থাকবে সেটা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে তোমার উপরে জাকাত দেয়া ফরজ। তাহলে তোমার উপরে জাকাত দেয়া কি ফরজ? এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমার কাছে 10 লক্ষ টাকা জাকাত আছে, এই বাহানা দিয়ে জাকাত থেকে নিজেকে লুকানোর কোনো সুযোগ নাই। আপনাকে নিয়ামত দিয়েছেন কে? আর ওই নিয়ামত থেকে জাকাত দেওয়ার হুকুমও দিচ্ছেন কে? তা আপনার কাছে আল্লাহর নিয়ামত আছে, সেটার সুবিধা আপনি ভোগ করবেন, আর সেটার থেকে যেটা জাকাত আছে সেটা দিতে আপনার এত আপত্তি কিসের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজান মুবারকে নিয়ত বিশুদ্ধ করে যার যে সম্পদ আছে তা সঠিক হিসাব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। দেখুন, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক সবার উপর উল্লেখিত শর্তে জাকাত প্রযোজ্য, অর্থাৎ জাকাত ফরজ হওয়ার জন্য সাবালক হওয়া শর্ত নয়। কারো ওপর জাকাত ফরজ অবস্থায় তার মৃত্যু হলে, অনেকে জাকাত না দিয়ে মারা গেছে, তার সম্পদ আছে, ইসলামের শরিয়া আইন করে দিয়েছে যে এই জাকাতটা বান্দার হক, আল্লাহর পক্ষ থেকে অবধারিত বিধান, এবং এটাতে হক আছে কার? বান্দাদের। সেজন্য এই হকটা অবশ্যই তার রেখে যাওয়া সম্পদ থেকে আলাদা করে হিসাব করে রাখতে হবে। মৃত ব্যক্তির যেই হিসাব আছে সেখান থেকে, এখানে প্রাসঙ্গিক আরেকটা কথা বলে দিই, আমাদের মা ও বোনেরা যারা বিবাহিত, যাদের মোহরানা আছে, স্বামী দেখা যায় মোহরানা আদায় না করে কবরের মুসাফির হয়ে গেছে, এখন তার রেখে যাওয়া সম্পদে স্ত্রী হিসেবে তার একটা অধিকার আছে, সন্তান হিসেবে তাদের একটা অধিকার আছে, কিন্তু বলা হয়েছে আগে অবশ্যই ওই মাইয়াতের যদি কোনো ঋণ থাকে, কোনো কর্জ থাকে, কোনো দেনা পাওনা যদি থাকে, সেটা আদায় করতে হবে, তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, এরপরে অবশিষ্ট সম্পদ থেকে ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। এখন স্ত্রীর মোহরটা স্বামীর কাছে পাওনা, স্ত্রীর মোহরটা স্বামীর কাছে কি পাওনা। ইসলামী শরিয়া বলেছে সম্পত্তির বন্টন ভাগ করার আগে স্ত্রীর মোহর স্বামীর সম্পদ থেকে আলাদা করে তাকে বুঝিয়ে দিতে হবে, এরপরে স্ত্রী হিসেবেও তিনি আবার ওই সম্পদের মধ্যে অধিকারী হবেন, হকদার হবেন। কিন্তু আমাদের সমাজে অনেক সময় দেখা যায় তাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়, ব্ল্যাকমেল করে
তাদেরকে জোর করা হয় যে মৃত্যুবরণ করেছে, মারা গেছে, কবরে চলে যাচ্ছে, তুমি তোমার মোহরানাটা মাফ করে দাও। এভাবে করে তার উপরে জুলুম চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। জীবদ্দশায় তিনি মাফ চান নাই, এখন ইন্তেকাল করে কবরে চলে যাচ্ছেন, তখন একটা মহিলা যার জন্য সহায়তা তহবিল হিসেবে ইসলামী শরিয়া এটা বাজেট করেছে, পরিকল্পনা দিয়েছে, কোনো সম্প্রদায়ের মধ্যে মোহরের ব্যবস্থা নাই। আপনি সনাতন ধর্মীতে দেখুন, খ্রিস্টান ধর্মে দেখুন, বৌদ্ধ ধর্মে দেখুন, জৈন ধর্মে দেখুন, প্রত্যেকের ম্যারেজের যে স্ট্রাকচার আছে, আমি সবগুলো নিয়ে স্টাডি করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু সেখানে কোথাও এটা পাইনি যে তাদের বিয়ের সময় স্ত্রীকে একটা হ্যান্ডসাম মোহর দিতে হবে। কিন্তু ইসলামী শরিয়া বলেছে কোনো কারণে যদি ওই মহিলার স্বামী থেকে বিয়োগ হয়ে যায়, দূরে সরে যায়, সেই জন্য একটা সহায়তা তহবিল নিয়ে দাঁড়াতে পারে, সেই জন্য একটা আশ্রয়ের ঠিকানা পায়, সেই জন্য ইসলাম 1450 বছর আগে পুরো উম্মার মুসলিম রমণীদের জন্য একটা জামানতের ব্যবস্থা করে গেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যেন কোনো ইমোশন দিয়ে তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত না করি। আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার এবং আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। নিসাবের পরিমাণ কি? নিসাব হলো স্বর্ণ 7.5 ভরি, রূপা 52.5 ভরি অথবা এর সমমূল্যের নগদ টাকা ও ব্যবসায়ী পণ্য। রাসূলের যুগে সেকালে 7.5 ভরি সোনা এবং 52.5 ভরি রূপার মূল্যমান সমান ছিল আল্লাহ রসুলের যুগে। কিন্তু বর্তমান ওয়ার্ল্ড কারেন্সিতে যদি আমরা স্বর্ণ রূপার মূল্যমান দাঁড় করাই, আকাশ পাতাল ব্যবধান দেখা যায়। স্বর্ণের ভরি আমি সকালেও দেখেছি, গত 2 দিন আগের বাজারে দেখা যাচ্ছে প্রায় 1,45,000-এর কাছাকাছি এক ভরি স্বর্ণ, 21 ক্যারেটের স্বর্ণ, নতুন স্বর্ণে। আর সেটার মূল্য দিয়ে যদি আমরা রূপাকে হিসাব করি, দেখা যায় 52.5 ভরি রূপা কয়েক গুণ কিনা যাবে এক ভরি স্বর্ণের। তো আগের হিসাবটা এখন করলে হবে না। তো ইসলামী শরিয়া কি বলেছে? বলছে বর্তমানে যার কাছে স্বর্ণ আছে এবং স্বর্ণের সাথে কিছু রূপাও আছে, অথবা রূপা নাই, তার কাছে কিছু নগদ টাকা আছে, নগদ টাকা আছে যেটা বিনিময় করা যায়, সেই নগদ অর্থ যদি তার কাছে থাকে, তাহলে তাকে স্বর্ণ 7.5 ভরি না হলেও ওটাকে কনভার্ট করে ওই টাকাটা সহ মিলিয়ে রূপার কারেন্সিতে নিয়ে যাওয়া হবে, রূপার হিসাবে নিয়ে যাবে এবং সেখান থেকে হিসাব করে যত টাকা জমে, কারো কাছে যদি 1 ভরি, 1.5 ভরি বা 2 ভরি স্বর্ণ থাকে, সেটার মূল্যমান বর্তমান কারেন্সিতে কত হয় পুরনো স্বর্ণের, সেটা আমরা হিসাব করে নিলাম। যেহেতু 1 বছর পরে দিতে হচ্ছে, এরপরে হচ্ছে আপনার রূপার মূল্য, সেটাকে দাঁড় করালাম, নগদ অর্থ কিছু আমার কাছে আছে সেটাকেও একসাথে করলাম, জড়ো করলাম। এটার হিসাব করার পর যেটা জমে সেখান থেকে 2.5%, 40 ভাগের 1 ভাগ অবশ্যই আমাদেরকে জাকাতের জন্য দিয়ে দিতে হবে। ইসলামে জাকাতের বিধান করা হয়েছে গরিব দুস্থদের উপকারের জন্য। এখন যদি সবাই স্বর্ণের হিসাবের জন্য বসে থাকে, গরিবেরা মাহরুম হবে। তাই ওলামায়ে কেরাম বলেছেন গরিবের যেন উপকার হয়, সেজন্য আমরা চেষ্টা করব যেটা কম অর্থ দিয়ে জোগাড় করা বা যেটার মান নির্ধারণ করা সম্ভব, সেদিকে আমরা হিসাব করব। তাই যাদের কাছে স্বর্ণের সাথে সাথে কিছু টাকা আছে জমা, সবার কাছেই থাকে, কিছু না কিছু থাকে, সেটাকে যখন আপনি একত্র করবেন, তখন আপনার উপরে অবশ্যই 1.5-2 ভরি স্বর্ণের মধ্যে জাকাত দেওয়া ফরজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, আমিন।